এক কাপ চায়ের গল্প। সকালবেলার মিষ্টি রোদটা চোখে পড়া মাত্রই বিছানা থেকে উঠে রান্নাঘরে যাই। তারপর চুলার আগুনটা জ্বালিয়ে পাতিলে ২ কাপ পানি মেপে নিয়ে চিনি ও চা পাতা সহ সোজা চুলায় বসিয়ে দেই। এদিকে যখন পানির কল ছেড়ে হাতে মুখে পানি দিচ্ছি, তখনই নাকে এসে লাগে ফুটন্ত পানিতে চা পাতা সেদ্ধ হওয়ার মৃদু সুবাস। বলছিলাম, ২টি পাতা ও একটি কুড়ির মোহনীয় জাদুর গল্প। বাঙালির পছন্দের পানীয়ের তালিকা তৈরি করা হলে তাতে হয়তো এই চা পাতার অবস্থান সবার প্রথমেই হবে। কিন্তু বাঙালির এই প্রিয় পানীয়ের আবিষ্কার করার সৌভাগ্যটা তাদের নিজেদের হয়নি। এই ভারতবর্ষে চা পাতার পরিচিতি ইংরেজদের হাত ধরে শুরু হলেও উপমহাদেশের মানুষ দেশ থেকে ইংরেজদের সাথে চা পাতাকে তাড়িয়ে দেয়নি, বরং চুলার পাশের আনাজের তাকে চায়ের পটে জায়গা করে দিয়েছে। কিন্তু এই ছোট্ট জায়গাটা করে নিতেও চা পাতাকে পাড়ি দিতে হয়েছে অনেকটা পথ। ১৯ শতকের প্রথমার্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম চায়ের প্রচলন শুরু করে, তখন বাঙালিরা কিন্তু বিষয়টিকে ভালোভাবে নেয়নি। দুষ্কৃতকারী ইংরেজদের নতুন চক্রান্ত হিসেবে চা পান করাকে দূরে সরিয়ে দেওয়া হয়। কিন্তু বাইরে যদি বসন্ত থাকে, তবে হাজারো চেষ্টা করেও তার ঘরে আসা বুঝি থামানো যায় না। তেমনি পচন ধরা সমাজে চোখ রাঙানি উপেক্ষা করে চা পাতা ঢুকে পড়ে বাঙালির অন্দরমহলে। কোম্পানির লাট সাহেবদের বিকেলের আড্ডাতে নিমন্ত্রিত বাঙালিরা প্রথম দিকে দূর থেকে সাহেবদের চা পান করাকে দেখতেন। ক্রমেই সাহেবদের বাড়িতে চা চক্র হয়ে ওঠে বাঙালির জীবনের নতুন অনুষঙ্গ। ১৮৪০-এর দিকে বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চা পাতার চাষ শুরু করে। কিছুদিনের মাঝেই ভারতের সম্ভ্রান্ত ব্যবসায়ীরা এতে যুক্ত হয়ে ওঠেন। এমনকি কথিত আছে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির লোকজনও এ ব্যবসায় যুক্ত ছিলেন। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত মালনীছড়া চা বাগানকে বলা হয়ে থাকে বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান। চা চাষের জন্য মূলত ঢালু জমি অপরিহার্য, কারণ চা গাছের প্রয়োজন অধিক বৃষ্টিপাত। তাই এই ঢালু জমি বৃষ্টির পানি গাছের গোড়ায় জমতে দেয় না। চিরহরিৎ এই গাছের সরাসরি সূর্যালোক তেমন পছন্দ না। এ কারণে বাগানে গাছের মাঝে মাঝে সারি বেঁধে লাগানো হয় ইউক্যালিপটাস জাতীয় ছায়াদানকারী গাছ। বছরে সাধারণত ৩ থেকে ৪ বার চা গাছ থেকে নারীরা সংগ্রহ করে ২টি পাতা, একটি কুড়ি। প্রতিটি গাছ থেকে নারীরা নিজেদের হাতের সাহায্যে সংগ্রহ করেন এই চা পাতা। একবার ভাবুন তো, প্রতিটি গাছের এমন হাজার হাজার কুড়ি সংগ্রহ করা কি পরিমাণ শ্রম, মনোযোগ আর ধৈর্যের কাজ। আপনি বা আমি হলে আমরা হয়তো কুড়ির বদলে পুরো গাছ সহ তুলে আনতাম। এই তুলে আনা পাতাগুলোকে নারীরা বাগানের কর্মীদের হাতে তুলে দেন, আর প্রত্যেকে সংগ্রহ করার পাতার ওজন অনুযায়ী টাকার পরিমাণ নিয়ে বাড়িতে ফিরে যান। এখনও এই সাধারণ চা গাছের পাতাগুলোর রান্নাঘরের তাকে রাখা কালচে দানাদার চা হয়ে উঠতে অনেক সময় বাকি। সবার প্রথমে সবুজ পাতাগুলোকে একটি খোলা জায়গায় বিছিয়ে রেখে ফ্যান দিয়ে পাতাগুলো থেকে অতিরিক্ত পানি শুকিয়ে ফেলা হয়। এরপর পাতাগুলো একটি রোলার মেশিনের উপর বিছিয়ে ভালো মতো রোল করা হয়। এই ধাপেই পাতাগুলো কুঁকড়ে গিয়ে দানাদার আকার ধারণ করে। পরবর্তীতে দানাদার চা পাতাগুলো একটা অটোমেটিক সাকলির মাধ্যমে ছেঁকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। মূলত উৎপাদন পদ্ধতির উপর ভিত্তি করেই এই ভাগগুলো করা হয়ে থাকে। চা উৎপাদন পদ্ধতির প্রধান দুটি ভাগ হলো অর্থোডক্স এবং সিটিসি। বাংলাদেশে মূলত সিটিসি পদ্ধতিতে বিওপি এবং ওএফ গ্রেডের চা উৎপাদিত হয়। অনেক সময় চায়ের প্যাকেটের গায়ে আমরা বিভিন্ন রকমের বিএফজি লেখা অক্ষর দেখতে পাই। এই লেখাগুলোই মূলত প্যাকেটে চায়ের গ্রেডকে নির্দেশ করে। চা পাতার এই গ্রেডিং দিয়ে বোঝা যায় চায়ের গন্ধ আর স্বাদ কেমন হবে। আবার আমরা সবাই জানি, ছোট দানার পাতায় কড়া লিকার এবং বড় দানার পাতায় সুগন্ধযুক্ত চা থাকে। সুতরাং এখনই বসে পড়ুন হাতে ১ কাপ চা নিয়ে, আর ভাবতে থাকুন এই সামান্য চা পাতা কি করে আপনার জন্য হয়ে ওঠে অসামান্য। আর চাইলেই একবার সময় করে চায়ের শহর সিলেট থেকেও ঘুরে আসতে পারেন। চা বাগানের নিসর্গ আর চা শ্রমিকদের বিচিত্র জীবনযাপন কিছুটা হলেও আপনার অশান্ত মনকে শান্ত করে তুলবে।